ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন চলছে, আরজি করের হাসপাতালের নির্যাতিতা ডাক্তারদের, ধর্ষকদের, খুনিদের আমরা ফাঁসি চাই। সিবিআই দ্রুত তুমি তদন্ত তুমি শেষ করো। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির একই সুর, জাস্টিস ফর আরজি কর। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সিবিআই দ্রুত ফাঁসি চাই। ধর্ষণ ও খুন নিয়ে বিজেপির ঘৃণা চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। অবিলম্বে সব ধর্ষকদের 100 দিনের মধ্যে বিচার শেষ করে ফাঁসি দিতে হবে। এই আইনে কেন্দ্র সরকারকে আনতে হবে। নবান্ন অভিযানের নামে গুন্ডামিতে যে রক্ত ঝরল, কেন বিজেপির জবাব দাও। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সিবিআই দ্রুত ফাঁসি দাও। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সিবিআই তুমি দ্রুত বিচার দাও। ধর্ষক খুন নিয়ে বিজেপির ঘৃণা চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ধর্ষণ ও খুন নিয়ে বিজেপির ঘৃণা চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ধর্ষণ ও খুন নিয়ে বিজেপির শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত বন্ধ হোক। ধর্ষণ লম্বে সব ধর্ষকের 100 দিনের মধ্যে বিচার শেষ করে ফাঁসি দিতে হবে। এই আইনে কেন্দ্র সরকার আনতে হবে। নবান্ন অভিযান নামে গুন্ডামিতে যে রক্ত ঝরল, কেন বিজেপির জবাব দাও। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত বন্ধ হোক। নবান্ন অভিযান নামে গুন্ডামিতে রক্ত ঝরল, কেন বিজেপির জবাব দাও। নবান্ন অভিযান নামে গুন্ডামিতে যে রক্ত ঝরল, কেন বিজেপির জবাব দাও। বিচার নয় ক্ষমতা পাওয়ার জন্য বিজেপির এই নোংরামের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিচার নয় ক্ষমতা পাওয়ার জন্য বিজেপির এই নোংরামের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বন্ধের নামে রাজ্য জুড়ে গুন্ডামি হলো, কেন বিজেপির জবাব দাও। বন্ধের রাজ্য জুড়ে ছাত্ররা গিয়েছিল, ছাত্রছাত্রী, সেদিন মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আজ প্রত্যেক পশ্চিমবাংলার প্রত্যেক কলেজ গেটে একটাই দাবি উঠুক। মমতা ব্যানার্জি ডে 1-এ বলেছিল দর্শকদের ফাঁসি চাই, সর্বোচ্চ সাজা হোক। সেই দাবিতে প্রত্যেক কলেজ গেটে আমাদের এই আন্দোলন চলছে। আজকে আমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পক্ষ থেকেও এই আন্দোলন কর্মসূচি চলছে। আমাদের একটাই দাবি, ধর্ষণ যারা করেছেন তারা সমাজের মানুষ হতে পারে না। সেই দাবি নিয়ে ধর্ষকদের যেন অবিলম্বে, মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছে যে ফাঁসি চাই এবং সর্বোচ্চ সাজা চাই। সেই উদ্দেশ্যে আমরা আজকের এই প্রতিবাদ সভা তারকেশ্বর ডিগ্রি কলেজের সামনে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দিব্যেন্দু মৈত্র, তারকেশ্বর ডিগ্রি কলেজের প্রাক্তন সভাপতি এবং বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। যে 28শে আগস্ট যে আমাদের গান্ধী মূর্তির পাদদেশে যে ছাত্র সমাবেশ ছিল, সেই ছাত্র সমাবেশের মঞ্চ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমরা দ্রুত যারা অভিযুক্ত তাদেরকে যাতে ধরা হয় এবং যে রাজ্যসভার বিল পাস করে যে যারা ধর্ষণকারী বা যারা ধর্ষক তাদের উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয়। এটা তিনি ওখান থেকেই বলেছিলেন যে সিবিআই হচ্ছে মানে ভারতবর্ষের কি পৃথিবীর সর্বোচ্চ একটা গোয়েন্দা সমাজ, যেটা হচ্ছে যে যার কাজই হচ্ছে গর্ত থেকে আসামিদের বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সেখানে সিবিআই আজ 15 থেকে 20 দিন হয়ে গেল, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার বা কোনো সুরাও তারা এখনো পর্যন্ত দিতে পারেনি। যেখানে আমাদের রাজ্যের পুলিশ 2 দিনের মাথায় একজনকে আটক করেছিলেন। সেই কারণেই আজকে আমাদের এই ধর্ণা সভা। আমরা চাইছি যে দোষী বা যারা আসামি, তিনি কিন্তু এটাও বলেছেন যে সন্দীপ ঘোষ যখন ওখানে তিনি যেভাবে তাকে ডাকা হচ্ছে, প্রতিদিন যেভাবে তাকে বের করা হচ্ছে, তাকে সে যদি দোষ করে থাকে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, তিনি কিন্তু এটাও বলছেন। তাই আমাদের আজকে এটাই দাবি যে আমরা যে অভিযুক্ত বা যে দোষী, যে ধর্ষণকারী, তার উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয়। আমরা কিন্তু ফাঁসির দাবি করছি। সেই ফাঁসির দাবিতে আজকে ছাত্র সমাজ ধর্নায় বসেছে। সেই আমাদের দলনেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদের গাইডলাইন করে দিয়েছেন, যেভাবে তিনি বলেছেন, আমাদেরকে যেভাবে কর্মসূচি দিয়েছেন, শুধু ছাত্র নয়, ছাত্র, মহিলা, মাদার সবাইকে মিলিয়ে তিনি যেভাবে কর্মসূচি দিয়েছেন, আগামী দিনও আমাদের আরও কর্মসূচি রয়েছে। আমরা সেইভাবেই সেই কর্মসূচিগুলো পালন করছি। আপনার নাম আর পরিচয়টা একটু? পূজা সাউ, তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।